হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর এক নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা। ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকাল থেকেই এত প্রচণ্ড গরম, তাই জন্য ঘুম থেকে উঠেই ভাবলাম বাসি কাজকর্ম সেরে আগে রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকে যেহেতু শনিবার, তো আমার নিরামিষ। দেখো সকাল সকাল মটর ডালও বসিয়ে দিয়েছি, আর ডালটা আমার হয়ে গেছে। নামানোর আগে একটু হালকা করে ধনেপাতা ছড়িয়ে দিলাম। মটর ডালে না ধনেপাতা দিলে খুব সুন্দর খেতে লাগে, জানো তো। আর ওইদিকে তো একটু সোয়াবিন বানাবো, দেখলেই তো সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। আর এইদিকে দেখো সকালে জলখাবারে রয়েছে টক দই, আর তার সাথে রয়েছে পাউরুটি। তোমরা হয়তো ভাবতে পারো যে টক দই দিয়ে পাউরুটি কি করে আমরা খাই, কিন্তু না বন্ধুরা, আমাদের না খেতে বেশ ভালোই লাগে, জানো তো। আর যাই হোক, ওইদিকে সকালে জলখাবার তো একেবারে কমপ্লিট করা হয়ে গেছে, আর এদিকে আবারও চলে আসলাম রান্নাঘরে। মানে গরমের কারণে আমি চেষ্টা করছি সকাল সকালেই রান্না বান্নাগুলো কমপ্লিট করার। আর আজকে যেহেতু নিরামিষ, তো তাই জন্য নিরামিষের দিন একটু হলেও ঝামেলা থাকে। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাঘর পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে, তারপরে আমাকে রান্না বান্না বসাতে হয়। নাহলে তো আগের দিন করে রাখলে তো খুবই ভালো, কিন্তু যখন করা থাকে না, তখন সকালে ঘুম থেকে উঠে আগে আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হয়, তারপরে বাদ বাকি সমস্ত কাজ কমপ্লিট করি। ভিডিওর মাঝখানে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, যে আমার ভিডিওতে অনেক বন্ধুরা না খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো। আমার হয়তো রিপ্লাই দিতে একটু লেট হচ্ছে, প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে থেকো। আমি অবশ্যই তোমাদের প্রতিটা ভিডিওর কমেন্টে গিয়ে রিপ্লাই করে আসবো, ঠিক আছে? তো প্লিজ তোমরা আমার উপর রাগ করো না। হ্যাঁ, রাগ তো স্বাভাবিক, কারণ তোমরা কমেন্ট করো আর আমি রিপ্লাই দিতে পারি না। দিতে পারি না ঠিক সেটা বলবো না, দেরি হয়ে যায় রিপ্লাই দিতে। তো প্লিজ প্লিজ তোমরা কিছু মনে করো না, এভাবেই আমার পাশে প্রতিদিন প্রতিনিয়ত থেকো, ঠিক আছে? তো যাই হোক, ওইদিকে রান্না বান্নাও চলছে, আর এদিকে আমি দেখো চলে এসেছি কাপড় চোপড় মেলতে ছাদে। তো অনেকগুলোই কাপড় চোপড় রয়েছে, কিন্তু আবার আকাশটাও দেখছি একটু অন্ধকার অন্ধকার মতো করছে। সকাল থেকে তো একদম মারাত্মক গরম, এতটা গরম যে কি বলবো। সকাল সকাল কাজ না সারলে বেলার দিকে তো আর কাজ করাই যাচ্ছে না। আর এইদিকে দেখো কি পরিমাণে হাওয়া চলছে, আর ওইদিকে আকাশে মেঘও জমেছে। হালকা হালকা রোদ্দুর, হালকা হালকা কি বলবো আকাশে মেঘ, তার সঙ্গে হাওয়াও চলছে। ওয়েদারটা কিন্তু বেশ বাইরে সুন্দর, কিন্তু ঘরের মধ্যে না ভীষণ পরিমাণে গরম। বিশেষ করে উপরের ঘর তো জানোই, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এইদিকে স্নান টান সেরে চলে এসেছি দুপুরবেলা ছাদে ঠাকুরকে পুজো দিতে। আর এখন দেখো কি পরিমাণে বাইরে রোদ্দুর। কিছুক্ষণ আগেও পর্যন্ত তোমাদের দেখাচ্ছিলাম কত সুন্দর ওয়েদার ছিল বাইরেটা, কিন্তু এখন দেখো প্রখর রোদ্দুর। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানো? দুপুর 12টা। 12টার মধ্যেই আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরকে পুজো দিতেও চলে এসেছি। তার আগে ভাবলাম গাছে কতগুলো ফুল রয়েছে সেগুলো তুলে নিই, নাহলে তো পুজো দিতে পারবো না। আর আমার এই গাছগুলোতে নয়নতারা ফুলে না একেবারে ভরে গেছে, জানো তো। দেখতে এতটা সুন্দর লাগে বলার মতো না। তোমরা হয়তো দেখে বুঝতে পারো যে এটা এত বন জঙ্গল হয়ে রয়েছে, কিন্তু এই বন জঙ্গলের মধ্যেই যে কত ফুল হয়ে রয়েছে তার নেই ঠিক। হ্যাঁ, রোদের জ্বালায় হয়তো আমি তুলতে ঠিকঠাক মতো পারি না, কিন্তু যা তুলি, যতটা তুলি, ঠাকুরের পুজো কিন্তু ভালো মতোই হয়ে যায়। আর ওইদিকে জবা গাছটায় দেখছো কত কুড়ি এসছে। এই গরমকালেই তো জবা ফুল ফোটে, তাই না? শীতকালে তো জবা দেখাই পাওয়া যায় না। আর এদিকে আমি ঠাকুর ঘরটাকেও মুছে নিচ্ছি, কারণ ঠাকুরকে এবার পুজো দিতে লাগবে। তো ভাবলাম কি ঠাকুর ঘরটা মুছে তারপরে একবার ঠাকুরকে পুজো দেব। এগুলো হচ্ছে নিত্যদিনের কাজ, যেগুলো আমি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকো আমার প্রতিটা ভিডিওয়। তো তোমাদের না থ্যাঙ্কস বলে ছোট করবো না, কারণ তোমরাই হচ্ছে আমার কি বলবো এনার্জি পাওয়ার বলতে পারো। তোমাদের একটা কমেন্ট না আমার ভিডিও বানানোর উৎসাহটা যেন দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেল, এরপর আর শ্যুট করতে পারিনি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড
কমেন্ট তো অবশ্যই করো, সেটা আর বলার মতো নয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট দিন আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো তোমাদের সামনে, মানে তোমাদের বিরক্ত করতে বলতে পারো। মানে আমিও মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই জানো তো, মানে যখন ভিডিও দেখি ঠিকঠাক শ্যুট হয় না। তো আজকের জন্য টাটা, আবার দেখা